वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।
সুধী ভক্তবৃন্দ, এখন আমি পাঠ করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ের অর্থাৎ জ্ঞান যুগের 10 নম্বর শ্লোক। वीतराग भय क्रोधा मन्मया मामुपाश्रिता बहवो ज्ञान तपसा पूता मद्भावमागता। सुधी भक्तबृंद, आमी जे ग्रंथगुलो पाठ करते जाচ্ছি, पाठ করছি, এগুলো সব ইস্কনের প্রকাশিত। অনুবাদ এবং তাৎপর্য লিখেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। পরম ভক্ত ভক্তের লিখা পড়লে ভক্তি জাগে। আমার খুব ভালো লাগে, তাই আমি পড়ি এবং সবাইকে শোনাই। বিতরাগ ভয় ক্রোধা মনময়া মামুপাশ্রিতা বহব জ্ঞান তপসা पूता मद्भावमागता। श्रीमद् भगवद गीता सब कृष्ण कथा पाठ करा तो सहज व्यापार नय। गुरु कृपा ही केवलम। गुरु कृपा श्री श्री निताई गौर पंचतत्वेर कृपा, श्री श्री राधा गिरिधारी कृपा एवं अनंत कोटी वैष्णव भक्त बृंदेर कृपा छाड़ा कृष्ण कथा उच्चारण करा जाए ना, पाठ करा जाए ना। सबार आशीर्वाद निये आमी पाठ करছি, सबाइके शोनाচ্ছি। এটা একটা আমার সেবা। আমি নিজে পাঠ করি, সঙ্গে সঙ্গে যাতে সবাই শ্রবণ করে সবাই আনন্দ পায়, এটাও একটা সেবা। ভগবত সেবা, জনসেবা, ভক্তদের সেবা এবং জগতের মঙ্গল এর মাধ্যমে হয়। পাঠ কীর্তন জগতের মঙ্গল সাধন করে। কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন স্মরণ বন্দনে নববিধা ভক্তি আছে। হ্যাঁ, নববিধা ভক্তি শ্রবণ কীর্তন স্মরণ বন্দন। স্মরণ করছি, আমরা শ্রবণ করি, কীর্তন করি, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন স্মরণ করি। স্মরণ করা, স্মরণ করলেও একটা নববিধা ভক্তির একটা অঙ্গ যাজন হয়। শ্রবণে একটা অঙ্গ যাজন, কীর্তনে একটা অঙ্গ যাজন, স্মরণ বন্দন অর্চন পূজন দাস্যম সৈক্ষম আত্মনিবেদনম, এইভাবে এই অঙ্গগুলো যাজন করতে হয়। যখন যেভাবে যখন যেরকম সুবিধা সেই রকম আমরা অঙ্গ যাজন করি। হ্যাঁ, বিতরাগ ভয় ক্রোধা মনময়া মামুপাশ্রিতা বহব জ্ঞান তপসা पूता মদ্ভাবমাগতা। আসক্তি ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং সেভাবে সকলেই আমার চিন্ময় প্রীতি লাভ করেছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন,
তাৎপর্য বলছে, আগেই বলা হয়েছে, যে সমস্ত মানুষ জড়বন্ধনে গভীরভাবে আবদ্ধ তাদের পক্ষে ভগবানের সবিশেষ রূপ উপলব্ধি করা দুষ্কর। সাধারণত যে সমস্ত মানুষ দেহাত্মবুদ্ধির দ্বারা প্রভাবিত, তারা জড় বস্তুবাদ চিন্তায় এমনই মগ্ন যে তাদের পক্ষে ভগবানের পরম পুরুষ সত্তার সচ্চিদানন্দময় স্বরূপ উপলব্ধি করা অসম্ভব। তারা কোনো মতেই বুঝে উঠতে পারে না যে ভগবানের একটা চিন্ময় দেহ সত্তা আছে, যা অবিনশ্বর, পূর্ণ চেতনাময় এবং নিত্য আনন্দময়। জড়বাদী তত্ত্বচিন্তায় আমাদের জড় দেহটা নশ্বর, অজ্ঞানতার দ্বারা আচ্ছন্ন এবং সম্পূর্ণ নিরানন্দ। সুতরাং এই জড় দেহটাকেই আমাদের স্বরূপ, প্রকৃত স্বরূপ বলে মেনে নিয়ে আমরা মনে করি ভগবানের দেহটাও তেমন নশ্বর, অজ্ঞান এবং সম্পূর্ণ নিরানন্দ। হ্যাঁ, আমরা যেরকম আমাদের শরীর নিয়ে শরীরটাকে মনে করি নশ্বর, নিরানন্দ এবং অজ্ঞান, সেই রকম ভগবানের দেহটাকেও এইরকম মনে করি, তেমন নশ্বর, অজ্ঞান এবং সম্পূর্ণ নিরানন্দ মনে করি। কারণ আমরা যেরকম সেই রকম ভগবানকেও ভাবি। এটাই হচ্ছে সাধারণ একটা নিয়ম। চোর সবাইকে চোর মনে করে। হ্যাঁ, আপনি ভালো তো জগৎ ভালো, যে নিজে ভালো তার কাছে সবাই ভালো, যে চোর তার কাছে সবাই চোর, সবাইকে চোর মনে করে। সেই রকম বলছে এই জড় দেখে, সুতরাং জড়বাদী তত্ত্ব চিন্তায় আমাদের জড় দেহটা নশ্বর, অজ্ঞানতার দ্বারা আচ্ছন্ন এবং সম্পূর্ণ নিরানন্দ। সুতরাং এই জড় দেহটাকেই আমাদের প্রকৃত স্বরূপ বলে মেনে নিয়ে আমরা মনে করি, এটাকে আমাদের প্রকৃত স্বরূপ বলে মেনে নিয়ে, প্রকৃতপক্ষে আমাদের স্বরূপ হচ্ছে জীবের, চৈতন্য চরিতামৃতে আছে, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের নিত্য দাস। এই হচ্ছে জীবের প্রকৃত পরিচয়। কিন্তু আমরা মনে করি আমাদের এই জড় দেহটাকেই আমাদের প্রকৃত স্বরূপ বলে মেনে নিয়ে আমরা মনে করি ভগবানের দেহটাও তেমন নশ্বর, আমাদের দেহের মতো নশ্বর, অজ্ঞান এবং সম্পূর্ণ নিরানন্দ, এই রকম আমরা মনে করি। সুতরাং সাধারণ মানুষকে যখন ভগবানের দেহস্বরূপ সম্পর্কে কিছু বলা যায়, তখন তারা জড়বাদী দেহস্বরূপের কথাই মনে ভাবতে থাকে। এই জড় দেহাত্ম বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে দেহ সর্বস্ব মানুষ মনে করে বিশ্ব চরাচরের যে বিরাট রূপ সেটাই পরম তত্ত্ব, বিশ্ব চরাচরের যে বিরাট রূপ সেটাই পরম তত্ত্ব। হ্যাঁ, তার ফলে তারা মনে করে পরমেশ্বরের কোনো আকার নেই, তিনি নির্বিশেষ। এবং তারা এতই গভীরভাবে বিষয়াসক্ত যে জড় জগৎ থেকে মুক্ত হবার পরেও যে একটা অপ্রাকৃত অস্তিত্ব আছে তা তারা মানতে ভয় পায়। পক্ষান্তরে এই অস্তিত্বের কথা তাদের মনে ভয়ের সঞ্চার করে, তাই নিরাকার, নির্বিশেষ, শূন্যে বিলীন হয়ে যাওয়াটাকেই তারা পরম প্রাপ্তি বলে মনে করে।
সাধারণত তারা জীবাত্মাকে সমুদ্রের বুদবুদের সঙ্গে তুলনা করে, যা সমুদ্র থেকে উত্থিত হয়ে সমুদ্রের মধ্যেই আবার বিলীন হয়ে যায়। তাদের মতে এটাই হচ্ছে পৃথক সত্তারহিত মুক্ত অস্তিত্বেরও চরম সিদ্ধি, কিন্তু প্রকৃতপক্ষে এ হচ্ছে যথার্থ আত্মজ্ঞান শূন্য জীবনের এক ভয়ঙ্কর অবস্থা। এছাড়া আরেক দল লোক আছে যারা অপ্রাকৃত অস্তিত্বের কথা একেবারেই বুঝতে পারে না। মানুষের কল্পনা প্রসূত নানা রকম দার্শনিক মতবাদ এবং তাদের মতভেদে তারা এতই বিরক্ত এবং ক্ষুব্ধ হয়ে পড়ে যে শেষকালে তারা মূর্খের মতো সিদ্ধান্ত নেয় ভগবান নেই এবং এক সময় সব কিছু এই শূন্যে পর্যবসিত হবে। এই ধরনের লোকেরা বিকারগ্রস্ত রুগ্ন জীবন যাপন করে। আরেক ধরনের লোক আছে যারা জড় বিষয়ে এত আসক্ত যে পারমার্থিক তত্ত্ব নিয়ে তারা একেবারেই মাথা ঘামায় না। তাদের মধ্যে কেউ কেউ সব কিছুকেই অবিশ্বাস করে, আবার মন গড়া দার্শনিক তত্ত্বের কোনো কুল কিনারা না পেয়ে নিরাশ হয়ে গাঁজা, চরস, ভাং ইত্যাদি মাদক দ্রব্যের আশ্রয় গ্রহণ করে এবং তাদের সেই নেশাগ্রস্ত বিকৃত মনের অলীক কল্পনাকে দিব্য দর্শন বলে প্রচার করে ধর্মভীরু কিছু মানুষকে প্রতারিত করে। মানুষের কর্তব্য হচ্ছে জড় জগতের তিনটি বন্ধন পারমার্থিক কর্তব্যে অবহেলা করা, ভগবানের অপ্রাকৃত স্বরূপকে আমাদের জড়রূপের মতো বলে মনে করে ভীত হওয়া এবং জড় জীবনের নৈরাশ্যের ফলে সব কিছুকে শূন্য বলে মনে করা। জড় জীবনের এই তিনটি বিভ্রান্তি থেকে মুক্ত হবার একমাত্র উপায় হচ্ছে সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করে ভগবানের সেবা করা, অর্থাৎ বিধি অনুসারে ভক্তি যোগের অনুশীলন করা। ভক্তির সর্বোচ্চ স্তরকে বলা হয় ভাব, অর্থাৎ ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেমের অনুভূতি। শ্রীল রূপ গোস্বামী প্রণীত ভক্তি বিজ্ঞান শ্রী ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হয়েছে, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ অথ ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি স্যাৎ তত নিষ্ঠা রুচিস্তত অথাশক্তিস্তত ভাবস্তত প্রেমাভ্যুদঞ্চতি সাধকা নাময়ং প্রেম্ন প্রাদুর্ভাবে ভবেৎক্রম। প্রথমে অবশ্যই আত্ম উপলব্ধি লাভের প্রতি পারমার্থিক আগ্রহ, শ্রদ্ধা, ঐকান্তিক ইচ্ছা জাগাতে হবে। এ থেকেই পারমার্থিক স্তরে উন্নীত সাধু ব্যক্তিদের সঙ্গ লাভের বাসনা জন্মাবে। পরবর্তী স্তরে কোনো ভগবত জ্ঞানী সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করতে হবে এবং তার তত্ত্বাবধানে নবদীক্ষিত ভক্ত সাধন ভক্তি চর্চার পদ্ধতি অনুশীলন করতে শুরু করবেন। সদ্গুরুর অধীনে এভাবে ভক্তি সেবা চর্চা করার ফলে মানুষ জড় বন্ধনের আসক্তি থেকে মুক্তি লাভ করে আত্ম উপলব্ধির পথে অবাধ গতি লাভ করে এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কথায় রুচি অর্জন করে। এই রুচি অর্জনের ফলে মানুষ শ্রীকৃষ্ণ ভাবনার প্রতি আরো আসক্তি লাভ করে, যা থেকে ভগবানের প্রতি পারমার্থিক প্রেম ভক্তির প্রথম ভাব
পর্যায়ে উন্নীত হওয়া যায়। ভগবানের প্রতি প্রকৃত ভালোবাসার নাম প্রেম। এই প্রেম হলো জীবনের চরম সার্থকতার পর্যায়। এই প্রেম ভক্তির স্তরে ভগবানের পারমার্থিক সেবায় নিরবচ্ছিন্ন অপ্রাকৃত সম্পর্ক অনুভব করা যায়। সুতরাং সদ্গুরুর পথ নির্দেশানুসারে ধীরে ধীরে ভগবৎ সেবা চর্চার পদ্ধতি অনুসরণ করতে করতে মানুষ আত্মোন্নতির সর্বোচ্চ স্তরে উপনীত হতে পারে। জড়বন্ধনের সমস্ত আসক্তি থেকে মুক্তি লাভ করে তার নিজের পৃথক পারমার্থিক ব্যক্তিসত্তা সম্পর্কে আতঙ্ক থেকে মুক্ত হয় এবং শূন্যবাদী জীবন দর্শন চিন্তার ফলে সৃষ্ট হতাশাবোধ থেকে নিষ্কৃতি পায়। তখন মানুষ পরমেশ্বর ভগবানের ধামে অবশেষে পৌঁছতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ হয়ে গেল। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 15 নম্বর অধ্যায়ের অর্থাৎ ধেনুকাসুর বধ অধ্যায়ের 39 নম্বর শ্লোক। তয়োস্তৎ সুমহৎকর্ম নিশম্য বিবুধাদয় মুমুচু পুষ্পবর্ষানি চক্রুর্বাদ্যানি তুষ্টুবু। দুই ভাইয়ের এই সুমহৎ কীর্তি শ্রবণ করে, অর্থাৎ কৃষ্ণ এবং বলরামের এই দুই ভাইয়ের এই সুমহৎ কীর্তি শ্রবণ করে দেবতা ও অন্যান্য উন্নত জীব সকল পুষ্পবৃষ্টি, বাদ্যধ্বনি ও স্তুতি নিবেদন করলেন। কৃষ্ণ বলরাম এই ধেনুকাসুর এবং তার সঙ্গী অন্যান্য অসুরদের বধ করলেন এই সুমহৎ কীর্তি। আর এই সব অসুরেরা অনেক উৎপাত করত, সবাই এদের ভয়ে থাকত। সুতরাং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম এই ধেনুকাসুর এবং তার সঙ্গীদের সবাইকে বধ করলেন, শান্তি স্থাপন করলেন। দুই ভাইয়ের এই সুমহৎ কীর্তি শ্রবণ করে দেবতা ও অন্যান্য উন্নত জীব সকল পুষ্পবৃষ্টি, বাদ্যধ্বনি ও স্তুতি নিবেদন করলেন। তাৎপর্য: শ্রীল সনাতন গোস্বামী মন্তব্য করেছেন, কৃষ্ণ ও বলরাম যে অসাধারণ তৎপরতায় ও অবলীলাক্রমে অতি শক্তিশালী গর্দভরূপী অসুরদের সংহার করেছিলেন তা দেখে দেবতা, মহান ঋষি ও অন্যান্য উন্নত জীবেরা সকলেই বিস্মিত ও উচ্ছ্বসিত হয়েছিলেন। শ্রীমদ্ ভাগবত পাঠ হয়ে গেল। অল্প অল্প পাঠ করছি,
কৃষ্ণ কথা অল্পতেই ভরে যায়, সব হয়ে যায়। কৃষ্ণ কথা অল্পতেই অনেক কিছু পাওয়া যায়। এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের ক্ষমতা নাই তত পাপ করে। মধ্যে কুম্ভ মেলার কথা মনে পড়ে গেল। কুম্ভ মেলা একটা ঐতিহাসিক ঘটনা চলছে। রামায়ণ মহাভারতের মতো ঘটনা আমরা যখন ঘটেছিল তখন যারা ছিল সবাই দেখেছেন, কিন্তু পরবর্তী যারা সবাই বিশ্বাস করতে পারে না এইরকম ঘটনা কি হয়েছে। এইরকম আজ কুম্ভ মেলা হচ্ছে, এত বড় অনুষ্ঠান চলছে, সবাই দেখছেন। আমরা যারা যেতে পারি না আমরাও দেখছি, টিভির মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে সব কিছু দেখা যাচ্ছে। এত অলৌকিক ঘটনা ঘটছে। কিছুদিন পরে অনেকেই এই ঘটনা বিশ্বাস করবে না, এটাই হচ্ছে নিয়ম, কিন্তু এখন ঘটছে। সবাই ইচ্ছা করলে সেখানে গিয়ে দেখতে পারেন কত অলৌকিক ঘটনা। অনেক সাধু সজ্জন মহান পুরুষ এসেছেন, তাদের অলৌকিক লীলা দেখা যাচ্ছে। অনেক ঘটনা ঘটছে। জলের মধ্য থেকে সাপ বেড়ে, শত শত সাপ বের হচ্ছে। এইসব সাধারণ সাপ নয়, এই কুম্ভ মেলার জন্য এসেছেন। ওরা দৈব শক্তি তাদের মধ্যে আছে। এই রকম অলৌকিক ঘটনা ঘটছে। জলের উপর বসে সাধু ধ্যান করছেন, এইসব অলৌকিক ঘটনা ঘটছে। আমাদের সেরকম সেখানে যাওয়ার ভাগ্য নেই, আমরা যেতে পারি নাই, কিন্তু ইউটিউবের ভিডিওগুলোতে দেখি, টিভিতে দেখি, ঘটছে। এখনো আমরা সেখানে যদি পৌঁছতে পারি তাহলে আমরাও কিছু দেখতে পারবো। তবে আমরা ঘরে বসেও দেখতে পারি। এই যে ভজন সাধন হচ্ছে মনের ব্যাপার। মন যদি চলে যায় তাই তো ভজন হয়ে গেল। এখন কুম্ভ মেলাতে যদিও সেখানে পৌঁছতে না পারি, তবুও দেখছি, চিন্তা করছি, চিন্তার মাধ্যমেই তো ভজন হয়। ভগবানের ভজন আমরা চিন্তার মাধ্যমে করি, মনের মাধ্যমে করি, সেটাও ভজন। কায় মনোবাক্যে ভজন করতে হবে। মনে মনে স্নান করা যায়। কুম্ভ মেলাতে সবাই স্নান করছে, তা চিন্তা করে আমরাও মনে মনে সেই কুম্ভ মেলায় সেই গঙ্গা যমুনার মিলনস্থলে, সঙ্গমস্থলে স্নান করতে পারি। এইরকম আমি তো এইরকম মনে মনে স্নান করি, যেতে তো পারি না, তাই মনে মনে স্নান করি। মনে মনেই তো আমরা ভজন করি, সব কিছু করি, ভগবানের চিন্তা মনে মনেই তো করি। যাদের সৌভাগ্য সেখানে পৌঁছে গেছেন, এটাও ভাগ্য। এবং আমরা যারা পৌঁছতে পারি নাই আমরাও ভাগ্যবান। আমরা দেখতে পারি, টিভি এবং ইউটিউবের মাধ্যমে আমরা দেখতে পারি, সেই রকম দর্শন করে আমরাও ধন্য। এইসব ইতিহাস হয়ে থাকবে। যারা বিশ্বাস করে তারা করবে, যারা বিশ্বাস না করে করুক না, কিন্তু ঘটনা তো ঘটছে আমাদের চোখের সামনে। জগতের সবাই দেখছে কুম্ভ মেলা হচ্ছে, এত সব অলৌকিক ঘটনা ঘটছে, সবাই দেখছে। এখন কিছু বলছে না, কিছুদিন পরে বলবে যারা নাস্তিক, ওরা বলবে না না এসব মিথ্যে কথা, সাজানো কথা, এইরকমই চলে। অনেক ঘটনা ঘটেছে। এই যে দ্বারকা নগরী ছিল, কৃষ্ণের লীলা ছিল, কৃষ্ণের অনেক লীলা ছিল, সেই সবের, এমনকি রামায়ণের সেই সময়ের নিদর্শন পর্যন্ত এখন আবিষ্কার হচ্ছে। বৈজ্ঞানিকরা, প্রত্নতত্ত্ববিদরা আবিষ্কার করছে। সবাই অবাক হয়ে দেখে, কারণ যারা বিশ্বাস করে না তারা অবাক হয়ে যায় এইসব নিদর্শন দেখে। সেই রকম এই কুম্ভ মেলায় অনেক কিছু ঘটছে, যারা চোখে দেখছে
তারা তো না বলতে পারে না। আমরা যারা টিভিতে দেখি, ইউটিউবে ভিডিও দেখি, আমরাও বিশ্বাস করি হ্যাঁ ঘটছে তো, সত্যি ঘটছে তো। কিন্তু কিছুদিন পরে সবাই বললেন না এইসব সাজানো ঘটনা। যারা বিশ্বাস করে না তারা বলবে সাজানো ঘটনা। এইরকম চলছে। যাই হোক, আমাদের পরম সৌভাগ্য আমরা এই 144 বছর পরে এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এই মহাকুম্ভ মেলা আমরা উপভোগ করছি, এটা আমাদের পরম সৌভাগ্য। দেবতারা পর্যন্ত আসে, অনেকে অনেক রূপ ধরে সেখানে উপস্থিত হয়, সাপের রূপ ধরেও দেবতারা উপস্থিত হয়, অনেক ভক্তের রূপ ধরেও দেবতারা উপস্থিত হয়, এখানে সবাই মিলিত হয়। তো এটা আমাদের পরম সৌভাগ্য। যদি আমরা চিনতে পারি না, কিন্তু সবাই উপস্থিত হয়। এই রকম সাধু সজ্জন যেখানে সমবেত হয় তখন স্বয়ং ভগবান পর্যন্ত সেখানে আসতে বাধ্য হন। ভক্ত যেখানে সেখানেই তো ভগবান। সুতরাং আমাদের পরম সৌভাগ্য। আপনারা যদি সম্ভব হয় সেই কুম্ভ মেলা গিয়ে দেখে আসবেন, স্নান করে আসবেন। আর যদি সম্ভব না হয় তাহলে ঘরে বসে এই টিভির মাধ্যমে দেখবেন, ইউটিউবের মাধ্যমে দেখবেন, উপভোগ করবেন, বিশ্বাস করবেন। যা সম্মুখে ঘটছে, চোখে দেখছে, তাকে তো অবিশ্বাস করা যায় না। এত মহৎ একটা কাজ এই আমাদের ভারতবর্ষে হচ্ছে, সেটা অত্যন্ত গৌরবের বিষয়। সবাই উপভোগ করবেন। যাই হোক, কুম্ভ মেলার কথা মনে পড়লো, তাই আমরা রোজ স্নানের সময় মন্ত্র উচ্চারণ করি, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। এইভাবে তীর্থগুলোকে আহ্বান করে আমরা স্নান করি। কিন্তু কুম্ভ মেলা যেখানে হচ্ছে, স্বয়ং গঙ্গা এবং যমুনা মিলিত হচ্ছে, সেখানে গিয়ে স্নান করা আরো ভালো। হ্যাঁ, মনে মনে স্নান করার চেয়ে একেবারে সেই গঙ্গা যমুনার মিলনস্থলে গিয়ে পৌঁছাতো আরো বড় ভাগ্য। সুতরাং যদি সম্ভব হয় সেখানে যাবেন, যদি সম্ভব না হয় তাহলে মনে মনে অবগাহন করবেন, স্নান করবেন সেই গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থলে এবং এই অসংখ্য সাধু সজ্জনের মিলন স্থলে সবাই মিলিত হচ্ছেন। সুতরাং এই কুম্ভ মেলার সময় অনেক মাহাত্ম্য, গঙ্গা এবং যমুনা এই প্রয়াগরাজের অনেক মাহাত্ম্য বেড়ে যায়। আর সাধু সজ্জনের মিলনস্থলে মিলন হলে পরে সেই তীর্থ আরো মাহাত্ম্যপূর্ণ হয়ে ওঠে। সুতরাং সেখানে যাওয়া পরম সৌভাগ্যের ব্যাপার। আপনারা যদি সম্ভব হয় তাহলে সেখানে গিয়ে উপভোগ করবেন, পুণ্য অর্জন করবেন। আর যদি সম্ভব না হয় তাহলে টিভি এবং ইউটিউবের মাধ্যমে দর্শন করে উপভোগ করবেন, রসাস্বাদন করবেন, তাতেও ফল হবে, তাতেও পুণ্য অর্জন হয়, তাতেও পরম সৌভাগ্য হয়। ভগবান আমাদের সেরকম দর্শন করার জন্য অনেক রাস্তা বের করে দিয়েছেন। সুতরাং ভগবানের কৃপা থেকে আমরা কেন বঞ্চিত হব? যে কোনো প্রকারেই তা দর্শন করা, উপলব্ধি করা, উপভোগ করা। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত। তেহ আসি কৃষ্ণ রূপে করেন অবতার। এই অর্থ শ্লোকে দেখি কি আর বিচার। তেহ আসি কৃষ্ণ রূপে করেন অবতার, এই অর্থ শ্লোকে দেখি কি আর বিচার। তিনি নারায়ণ শ্রীকৃষ্ণ রূপে অবতরণ করেন। আমার মতে সেটি হচ্ছে এই শ্লোকের প্রকৃত অর্থ। সুতরাং অন্য আর কোনো বিচারের প্রয়োজন নেই। 73 নম্বর পংক্তি বলছে, তারে কহে
কেনে করো, তারে কহে কেনে করো কুতর্কানুমান, শাস্ত্র বিরুদ্ধার্থ কভু না হয় প্রমাণ। এই ধরনের ভ্রান্ত ব্যাখ্যাকারদের আমরা বলি, কেন এইভাবে কুতর্ক করছো? শাস্ত্র বিরুদ্ধ অর্থ কখনো প্রমাণ বলে গ্রহণ করা হয় না। এই ধরনের ভ্রান্ত ব্যাখ্যাকারদের আমরা বলি, কেন এইভাবে কুতর্ক করছ? শাস্ত্র বিরুদ্ধ অর্থ কখনো প্রমাণ বলে গ্রহণ করা হয় না। একটা তর্ক হচ্ছে, এক দল বলছে নারায়ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, নারায়ণ কৃষ্ণ রূপে অবতরণ করছেন। আরেক দল বলছে কৃষ্ণ নারায়ণ রূপে, নারায়ণ কৃষ্ণের একটা রূপ, এই রকম হচ্ছে। তেহ কহে, একদল বলছে তেহ কহে তেহ আসি কৃষ্ণ রূপে, তেহ আসি কৃষ্ণ রূপে করেন অবতার, মানে নারায়ণ কৃষ্ণ রূপে অবতরণ করেছেন, অবতার হয়েছেন। এই অর্থ শ্লোকে দেখি কি আর বিচার, এই শ্লোকে এই অর্থ দেখি আর বিচারের প্রয়োজন নাই বলছে। আরেক দল বলছে তারে কহে কেনে করো কুতর্কানুমান, এইরকম কুতর্ক করছো কেন? শাস্ত্র বিরুদ্ধার্থ কবু না হয় প্রমাণ, শাস্ত্র বিরুদ্ধ অর্থ কখনো প্রমাণ বলে গ্রহণ করা যায় না, গ্রহণ করা হয় না। 72-73 নম্বর পংক্তি এখানে শেষ হলো। এখন পড়তে যাচ্ছি ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ। বন্ধ করে দে। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ। ভক্তিযোগ সাধনের বিধি। ভক্তিরসামৃত ভক্তিযোগ সাধনের বিধি। শিল রূপ গোস্বামী উল্লেখ করেছেন যে তার অগ্রজ শিল সনাতন গোস্বামী বৈষ্ণবদের ভগবত ভক্তির পন্থা প্রদর্শন করবার জন্য শিল রূপ গোস্বামী উল্লেখ করেছেন যে তার অগ্রজ শিল সনাতন গোস্বামী বৈষ্ণবদের ভগবত ভক্তির পন্থা প্রদর্শন করবার জন্যে হরিভক্তি বিলাস গ্রন্থ সংকলন করে বৈষ্ণবদের আচরণে অনেক বিধিবিধানের বর্ণনা করেছেন। তাদের মধ্যে কতকগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈশিষ্ট্য সূচক, এবং তিনি এখানে সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলির উল্লেখ করবেন যাতে আমরা লাভবান হতে পারি। শিল রূপ গোস্বামীর এই উক্তির তাৎপর্য হচ্ছে যে তিনি বিশদীকরণ না করে মূল সিদ্ধান্তগুলি প্রতিপাদন করবেন। উদাহরণস্বরূপ বলা যায়, একটি মুখ্য সিদ্ধান্ত হচ্ছে গুরুদেবের আশ্রয় গ্রহণ করতে হবে, কিন্তু ঠিক কিভাবে গুরুর আজ্ঞা পালন করা উচিত তা হচ্ছে সেই সিদ্ধান্তের বিশদ বিবরণ। যেমন কেউ তার গুরুদেবের
যেমন কেউ তার গুরুদেবের আদেশ পালন করছেন, কিন্তু তার গুরুর সেই আদেশ অন্য কোনো গুরুর আদেশের থেকে ভিন্ন হতে পারে। এগুলিকে বলা হয় বিশদ বিবরণ। কিন্তু মূল তত্ত্ব সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা সকলের পক্ষেই মঙ্গলজনক, যদিও তার বিশদ বিবরণ ভিন্ন হতে পারে। শ্রীল রূপ গোস্বামী এখানে সেই সমস্ত তথ্য বিশদভাবে বর্ণনা করতে চান না। তিনি কেবল আমাদের সামনে সিদ্ধান্তগুলি উপস্থাপিত করতে চান। এখানে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ পাঠ হয়ে গেল। আজকের পাঠ এখানে শেষ হলো। কত ভুল ত্রুটি তো থাকবেই, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। জয় শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম। জয় রাধে।